প্রিয় ভাইরা আমার, এজন্য ইসলাম ধর্ম এমন একটা পূর্ণাঙ্গ ধর্ম, এই ধর্মের মধ্যে আংশিক প্রবেশ করা যাবে না, বরং ইসলাম ধর্মের মধ্যে আপনাকে পরিপূর্ণ প্রবেশ করার জন্য তাগিদ দিয়েছেন কে? কথা বলেন, ইসলাম ধর্মে পরিপূর্ণ প্রবেশ করার জন্য তাগিদ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা। হে পৃথিবীর মানুষ, তোমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, কারণ তিনি জানেন পৃথিবীর জমিনে সব মানুষ আল্লাহর উপর ঈমান আনলেও সবাই এখন ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পারে না। এই কথা বলেন ঠিক কি না? আমরা ঈমান আনে মুসলিম হলেও আমরা এখন ইসলাম ধর্মে পরিপূর্ণ ঢুকতে পারি নাই। আয়াতটি নাজিল হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। ইহুদিদের অনেকগুলো বড় বড় পণ্ডিতরা নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তারা মুসলিম হওয়ার পরে নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, আমরা তো ইহুদি ধর্মের অনেক বড় পণ্ডিত ছিলাম, আমাদের উৎসবের দিন শ্রেষ্ঠ দিন ছিল শনিবার। মুসলমানদের জন্য শ্রেষ্ঠতম দিন কি দিন বলেন তো? শুক্রবার। আর ইহুদিদের শ্রেষ্ঠ দিন ছিল শনিবার। তারা নবীজিকে বললেন, আপনি আমাদেরকে শনিবার দিন উৎসব পালন করার জন্য সুযোগ দেন, এবং আমাদের যে কিতাব, আমাদের যে তাওরাত কিতাব রয়েছে, এই কিতাবের উপর আমাদেরকে একটু আমল করার সুযোগ দেন। তখনই আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত নাজিল করলেন এবং বললেন, হে পৃথিবীর মুসলমানরা, তোমরা যারা মুসলিম হয়েছ, মুসলমান হওয়ার পরে এখনো ইহুদি ধর্মকে ভালোবাসতেছ, অন্য কোনো ধর্ম ইসলামের মধ্যে আসার পরে সাপোর্ট করা যাবে না, বরং ইসলাম পরিপূর্ণ ধর্ম। এই ধর্ম গ্রহণযোগ্য একমাত্র কার নিকট? অতএব ইহুদি ধর্মে এতদিন তুমি কি করতা, কি আমল করতা, কোন কিতাব থেকে করতা, সেদিকে তাকানোর সুযোগ নাই। যেহেতু তুমি মুসলিম, এখন থেকে তোমাকে ইসলাম ধর্ম অনুযায়ী চলতে হবে। এই ঘোষণাটা দিয়েছেন কে?